নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আর ইতিমধ্যেই তোমরা দেখে বুঝতে পারছো আজকে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আজকে আমি তৈরি করছি সমস্ত মানুষের কাছে আর অবশ্যই আমার কাছে সব সময়ের প্রিয় মিষ্টি একটি প্রাণহরা বা কাঁচাগোল্লা। তাহলে দেখো এই কাঁচাগোল্লা বা প্রাণহরা কিভাবে সঠিক পদ্ধতিতে তৈরি করবে বাড়িতে। প্রথমেই মিষ্টি যেহেতু ভালো করে তৈরি করব, একদম ছানা তৈরির প্রসেস থেকেই তোমাদের সাথে দেখাচ্ছি। ওই জন্য এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 3 লিটার মতো দুধ। এখন দুধটা খুব ভালো করে গরম করে নেব। যখন দেখব দুধটা ফুটে যাবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে। আর আজকে আমি এই ছানাটা কাটাবো ভিনিগার দিয়ে। ভিনিগারটা নেব কাপের অর্ধেক, আর অর্ধেক বাকিটা আমি ঠান্ডা জল দিয়ে মিক্সড করে 1 কাপ তৈরি করে রাখবো। দুধ ভালো করে ফুটে গেলে গ্যাস বন্ধ করে দিয়ে ওই ভিনিগারের মিশ্রণ দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এবার একটা খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করলেই দেখা যাবে এরকমভাবে দুধ কেটে খুব সুন্দরভাবে ছানা তৈরি হয়ে গেছে। ব্যাস, বেশিক্ষণ ওই গরম জলের মধ্যে রাখা চলবে না, তাহলে কিন্তু ছানাটা আবার বেশি শক্ত হয়ে যাবে, বেশি সিদ্ধ হয়ে যাবে, বেশি শক্ত হয়ে যাবে, তখন মিষ্টির কোয়ালিটি কিন্তু আবার খারাপ হয়ে যাবে। এখন দেখো ছানা তৈরি হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। এটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে যেহেতু ভিনিগার দিয়ে তৈরি করেছি ছানাটা, তাই 2-3 বার আমি প্লেন ভালো জল দিয়ে ধুয়ে নেব। এবার এটাকে এই ছানাটাকে আমি একটা জালতি পেতেতে রেখে দেব। আধ ঘন্টার মতো জালতি পেতেতে রেখে দেবো, তাহলেই এই ছানা থেকে সমস্ত জলটা ঝরে যাবে। ঠিক এরকমভাবে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখন ছানাটা দেখাচ্ছি, দেখো কত শুকনো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু একদম জল নেই। এই ছানাটা এখন একটা বড় থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে প্রথমে একটু বড় বড় যেহেতু আছে, এটা আমি এখন হাত দিয়ে একটু ভালো করে চটকে চটকে মেখে নেব। এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমি তোমাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। আর শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে, তাহলে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। এখন দেখছো ছানাটা আমি মেখে নিচ্ছি। এখন এই ছানাটাকে ভালো করে মেখে নেওয়ার পর এটাকে আমি দুটো ভাগ করে নেব। একটা ভাগ আমি সাইডে সরিয়ে রাখবো, আর এই ভাগটা দেখছো, আর বাকি অর্ধেকটা আমি হাতের তালু দিয়ে আরও বেশি মসৃণ করে একদম হাত দিয়ে মথে মথে খুব মিহি করে এটা মথে নেব। তাহলে অর্ধেকটা রইল কাঁচা, ওটা একদম খুব বেশি ওটা আমি করলাম না, মথে নিলাম না। আর এটা কিন্তু খুব মিহি করে মথে নিচ্ছি হাত দিয়ে। দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখছো এই ছানাটা আমি খুব মিহি করে মথেছি, আর এটা অতটাও বেশি মিহি করিনি। এখন দেখো রান্নার কাছে চলে আসছি। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এখন যেই ছানার ভাগটা আমি খুব বেশি করে মথে নিয়েছিলাম, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কম রেখে হালকা হাতে খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে ছানাটা অটোমেটিকই একটু নরম হয়ে যাবে। দেখছো এখন ছানাটা আস্তে আস্তে একটু নরম হতে শুরু করেছে, কিন্তু খুব অনেকক্ষণও না, কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এখন দেখে বুঝতে পারছো ছানাটা অনেকটাই বেশি নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ কনডেন্স মিল্ক। একদম পরিমাণ মতো দেবে। যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে তোমরা গুঁড়ো দুধ দিয়েও করতে পারো। এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এটা দিলে কিন্তু মিষ্টিটা খেতে স্বাদটা পুরো দ্বিগুণ হয়ে যাবে। এখন দেখো কনডেন্স মিল্ক দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছানাটা আরও অনেক বেশি পাতলা হয়ে যাবে। এটাকে গ্যাসের ফ্লেম কম রাখতে হবে অবশ্যই, রেখে বারবার ধরে এরকমভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে 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 একটা সফট ডো তৈরি করতে হবে। দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। দেখছো ছানাটা এরকমভাবে যেখানে যেখানে মনে হবে ডলা পেকে আছে, ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে। আসলে মিষ্টি জিনিসটাই এরকমই, এটা তৈরি করতে অনেকটাই পরিশ্রমের প্রয়োজন হয়। আর এই কারণেই মনে হয় মিষ্টির দোকান থেকে যে আমরা মিষ্টি কিনে খাই এত বেশি
দাম লাগে, কিন্তু মিষ্টি তৈরি করতে উপকরণ এমন কিছু বেশি লাগে না, কিন্তু এই মিষ্টি তৈরি করতে এর পরিশ্রম অনেক বেশি। আবার ঠিকঠাকভাবে মিষ্টি তৈরি করতে তো পরিশ্রমটা আরও একটু বেশি বেড়ে যায়। দেখছো তোমাদের সাথে বলতে বলতেই এখানে আমার ছানাটা দেখছো অনেকটাই বেশি শক্ত হয়ে গেছে। এখন এটা আরও কিছুক্ষণ রান্না করতে হবে। দেখছো এখন অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন এটা আমি কড়াই থেকে নামিয়ে নেব। আর হ্যাঁ, চাইলে তোমরা এখানে আমি দিচ্ছি একটু এলাচ গুঁড়ো, তোমরা এটা দিতেও পারো, দিলে অবশ্যই খেতে ভালো লাগে। আর না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটু চারদিকে মিলে দিচ্ছি যাতে করে একটু ছানার এই মিশ্রণটা তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। একদমই খুব কম উপকরণে এই প্রাণভরা মিষ্টি তৈরি করা যায়, কিন্তু বাড়িতে তৈরি করে একবার দেখো, দুর্দান্ত লাগে। দোকান থেকে তো আমরা অনেক বেশি দাম দিয়ে কিনে থাকি, কিন্তু হ্যাঁ সবসময় তো আর মিষ্টি বাড়িতে তৈরি করা সম্ভব হয়ে ওঠে না, তখন আমরা দোকান থেকেই কিনে নিয়ে এসে খাই। এখন দেখছো কাঁচা ছানাটা ছিল, সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা অবশ্যই তোমরা যে যেমন খাও সেই মতো দেবে। এখন এটাও খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। চিনিটা যখন দেখবে একবারে ছানার সাথে মিশে যাবে, তখন ওই কাঁচা ছানা এবং রান্না করা ছানা দুটোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, হালকা ঠান্ডা থাকতে থাকতেই এটা মাখতে হবে। যখন ছানাটা দেখবে হালকা একটু গরম আছে, তখন এটা মেখে নেবে। এখন দেখছো খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আর কিছুই না, মিষ্টিগুলো তৈরি করব। কিভাবে তৈরি করছি দেখো, হাতে করে অল্প করে নিয়ে এরকমভাবে দুটো তালুর সাহায্যে খুব গোল গোল করে তৈরি করতে হবে। দেখছো, যে যার ইচ্ছা মতো তোমরা সাইজের তৈরি করবে। এখন এটা গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিচ্ছি। একটা মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। এরকমভাবেই বাকি সব মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। আর হ্যাঁ, মিষ্টি কিন্তু তৈরি করার সাথে সাথেই খেলে এর টেস্ট অত বেশিও ভালো লাগে না। মিষ্টিটা তৈরি করার পর চেষ্টা করবে সব সময় কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর খেতে, তাতে করে এর অরিজিনাল টেস্টটা আরও মনে হয় আমার যেন অনেক বেশি ভালো হয়। তাই দেখবে মিষ্টির দোকানে রাত্রে মিষ্টিগুলো তৈরি হয়, আর পরের দিন আমরা দোকানে থেকে যেয়ে কিনতে পারি। এটা একটু ঠান্ডা ঠান্ডাই খেতে বেশি ভালো লাগে। চাইলে 1-1.5 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেবে, তাহলেই দেখবে এটা অনেকটা বেশি শক্তও হয়ে যায় আর খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তখন বের করে খাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন দেখো এর উপরে আমি একটু জাস্ট সাজিয়ে নিচ্ছি, যাতে করে মিষ্টিটা দেখতেও অনেক আকর্ষণীয় হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে আমি অল্প করে প্রথমে পেস্তা কুচি দিয়ে আর অল্প একটা করে একদম কেশর দিয়ে সাজিয়ে নিয়েছি। অন্য কিছুই না, এটা জাস্ট একটু আকর্ষণীয় করে তোলার জন্য আর কি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর লাইক করে দিও একটি ভিডিওটায়। আশা করি তোমাদের ভালো লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।